সংসার সামলে দীর্ঘ ৩ বছর পর গ্রামের বাড়িতে রক্ষাকালী পুজোয় এলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকের দিনটা আরম্ভ করছি ওই সকাল 7টা থেকে। তো প্রথমে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর দেখো চুল বেঁধে নিচ্ছি। কেন বলো তো, সংসারের কাজে লেগে পড়লে আর না নিজের যত্ন করার সময় পাবো না। তো সেই জন্যই একদম সকাল সকাল চেঞ্জ করে নিয়ে আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর আবার সংসারের কাজ আরম্ভ করব। তো সেই জন্যই আর কি, তারপরে এই যে ড্রাই ফ্রুটস খেয়ে একটু জল খেয়ে নিলাম। তারপরে এই যে সকালে সকাল মানে পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগে পড়েছি। তো প্রথমেই দেখো, ভাবলাম যে শোকেস আলমারিটা একটু মুছে দিই, কেননা প্রতিদিন না একটু মোছামুছি করলে এগুলোতে ধুলো পড়ে যায়। তারপর ঝাঁটপাট দিয়ে দিয়েছি। আর কি বলো তো, ছেলে তো ঘুমাচ্ছিল, তো সেই জন্য উঠেই আগে ঝাঁটপাট দিয়ে নিয়েছি, তারপর ফ্রেশ হয়েছি আজকে। তো আমাদের ঘরের এই বেডশিটটা বেছাতে বাকি ছিল, তো ভাবলাম যে বেডশিটটা বিছিয়ে দিই, তারপর মোছামুছির কাজটা আরম্ভ করব। আর কি বলো তো বন্ধুরা, আমার মনে হয় বেডশিট একটু টান টান করে বিছানার মধ্যে একটু না বেশ মেললে ভালো লাগে না। তারপর যদি একটু না ঝোলে সেটাও দেখতে ভালো লাগে না। তো নিজের মনের মতো করে আর কি বেডশিটটা বিছিয়ে দিলাম। তারপর এই যে রান্নাঘরের বেসিনটা মেজে দিচ্ছি। তো কী বলো তো, রান্নাঘরের বেসিনটা তো খুব একটা ব্যবহার না হলেও বারে বারে তো হাত ধোয়া হয় যে কোনো জিনিস নেওয়ার পর, তো সেই জন্য একটু বেশি নোংরা হয়ে যায়। তো দেখো একটু সার্ফ দিয়ে ভালো করে বেসিনটা মেজে দিচ্ছি। আর কি বলো তো, এই যে জলের দাগগুলো না সহজে যায় না, তো সেই জন্য একটু ঘষে ঘষে আর কি তুলতে হয়। হ্যাঁ, তারপরে এই জালতিটা তুলে একটু মেজে দিলাম। আর এই জালতিটার মধ্যে কি বলো তো, যখনই কেউ কিছু ফেলে সেটা তো আটকে যায়, তো সেই জন্য এই জালতিটা দেওয়া থাকলে খুব সুবিধাই হয়। তো তারপর দেখো ভালো করে মেজে নিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম। তারপর মোছামুছির কাজটা আরম্ভ করছি। তো ছেলে আজকে ওই 6:30টার দিকে উঠেছিল। তো তার আগে তোমাদের তো বললামই, ঝাড়পাটা দেওয়া হয়ে গিয়েছিল, শুধু মোছামুছির কাজটা বাকি ছিল। তো সেটা এখন সেরে নিচ্ছি। তো আমার রুমটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর এদিকে কি বলো তো, মেয়ের স্যার তো পড়াতে আসবে, তো সেই জন্য ওই রুমটাও ঝাঁট দিয়ে বাগিয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। তো আমার তো টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে কিন্তু আমি এই সংসারের কাজকর্ম সেরে নিয়ে যাব বাপের বাড়ি। তো এখন তো আমার বাপের বাড়ি দু জায়গায়, কেননা মা আর বাবা তো এখন বাইরে থাকে, কিন্তু আমার আদি বাড়ি যেখানে, সেখানে আর কি 3 বছর বাদে যাব। তো সেই জন্য কিন্তু সকাল থেকে বেশ আনন্দই লাগছে, জানো তো। আর দেখবে সব মেয়েদেরই আর কি বাপের বাড়ি যাওয়ার আগের সময় কিন্তু খুব আনন্দ লাগে। বিশেষ করে আগের দিনে রাত্রে তো ঘুমই আসে না, আর 2 দিন আগে থাকতে ব্যাগ গোছানো। তো সত্যি আমার মতো তোমাদের কার কার এরকম হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় সব মেয়েদেরই এটা হবে, কারণ বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দটাই আলাদা, তারপর আবার এই পুজোর সময়। তো তারপর দেখো টেবিলটা মুছে নিলাম। আর রাতের দিকে তো টেবিলের মধ্যে যত জিনিস সব থাকে, তো সেই জন্য সকালবেলায় একটু টেবিলটা ফাঁকা করতে হয়। মেয়ে তো পড়াশোনা করার পর বইটা নিয়ে ওই টেবিলের মধ্যে রেখে দেয়। তারপর কি বলো তো, জলের বোতল থাকে, এটা সেটা অনেক জিনিসই থাকে আর কি। তারপর দেখো পাশে কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে একদম পূজায় বসে পড়েছি। তো আজকের পূজাটা আমি করছি। আর অন্য দিন বেশিরভাগ দিনই আর কি পূজাটা বড় মাই করে, কিন্তু কি বলো তো, আজকে বড় মা অন্য কাজ থাকার সময় পায়নি। তো আমি কাজ সেরে সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম, তো সেই জন্য পূজাটা আমিই করছি। তো এদিকে দেখো রেকাবির মধ্যে ফল প্রসাদ মিহিদানা এসব গোবিন্দকে নিবেদন করে দিয়েছি, এবং পূজা সেরে নিয়ে তারপরে এই যে জলগুলো একটা জায়গার মধ্যে রেখে দিয়ে রেকাবির যে প্রসাদগুলো সেগুলো এবার ঢেলে দিলাম। তারপর রেডি হয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পারছো প্রায় 5টা ব্যাগ হয়েছে। আর ছোটো বাচ্চা নিয়ে গেলে আর কি যা হয়, তো মনে হচ্ছে সব জিনিসটাই নিয়ে যায় যাতে না অসুবিধা হয়। তো এদিকে আমার ছেলে ওর বাপির কাছে, আমি আর মেয়ে পিছনে সিটে বসেছি।
আর কি বলো তো বন্ধুরা, এখন না বাইরের দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছে গাড়ি থেকে। আর ওই বিকেল 4টের দিক করে বেরিয়েছিলাম, সেই জন্য ভালো রোদও ছিল। আর দেখো বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে কাঁচ থেকে। আর আমার না ওই বাইরে গেলে শুধু মনে হয় কাঁচ দিয়ে দেখি বাইরের দিকটা। আর এদিকে চলে আসার পর দেখো আমরা সবাই মিলে একসঙ্গে এখানে বেগনে মুড়ি খেতে বসেছি। তো এখানে আমার বড়দি আছে, বৌদি আছে, তারপর বড়দির মেয়ে আছে, আমি, আমার বোন, সবাই মিলে আর কি একসাথে বসে এখানে বেগনি আর মুড়ি খাচ্ছিলাম। এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে পুজো দিতে যাওয়ার জন্য। আর এখানে মাও পুজোর যে গামলাটা সেটা সাজিয়ে নিয়েছে। আর ওদিকে পলিথিনের মধ্যে না ফুলের মালাগুলো রেখে দেওয়া আছে। আর এদিকে আমিও কিন্তু পুজো নিয়ে এসেছিলাম, তো সেটা আমি নিজে নিয়ে যাচ্ছিলাম, আর ওটা মা সাজিয়ে নিয়ে যাচ্ছিল। তো দেখো আমাদের বাড়ির বাইরে থেকে কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে। আর কি বলো তো, রাতের বেলায় না এই লাইটিংগুলো দেখতে অসাধারণ লাগে জানো তো। তো আমি, মেয়ে আর বোন, মা, আমরা 4জনই যাচ্ছি পূজা দিতে। আর ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি বাড়িতে। আর মেয়ে, যে বোনের মেয়ে আছে, বোনের মেয়েও বাড়িতেই আছে, আমার বাবার কাছে। তো ওদেরকে রেখে দিয়ে যাচ্ছি, কেননা রাতের দিকে তো বেশ ভালো ঠান্ডা। কী বলো তো, রাতের দিকে বাইরে নিয়ে এলে না ঠান্ডা লেগে যাবে। তো দেখো আমি কিন্তু ঠাকুরতলার কাছাকাছি চলেই এসেছি। আর এখানটা না এত সুন্দর লাইটিং, পুরোটা দেখতে কি অসাধারণ লাগছিল। আর কি বলো তো, এই পুজোর সময় যখন বেশিরভাগ সময় আর কি আসি, তখন না মনে হয় একটু নিজে নিজে একটু সেলফি তুলি। তো এত ভালো লাগে না, কি বলবো তোমাদের। তারপর দেখো এদিকে লাইটিংগুলো এত ঘন ঘন করা ছিল। আর এখানটায় একটা বড় লাইটের গেট ছিল। আর এই বাপের বাড়িতে তো এই বললাম না তোমাদের 3 বছর পরে এলাম, যখনই যার সাথে দেখা হচ্ছে যে কেমন আছে সবাই, তারপর অনেক দিন দেখা হয়নি, এত ভালো লাগছে। তো যখনই দেখা হচ্ছে তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কথা বলছি। আর বাপের বাড়িতে এলে তো মনে হয় সবার সাথে ওই কেমন আছো, কবে এলে, এইসব বলতে বলতেই যেন অস্থির আর কি। তো দেখো এখানেই মায়ের পুজো হবে। তো আমি যখন পুজো দিতে এসেছিলাম তখন ঘড়িতে বাজে ওই 10টার মতো, রাত 10টার মতো, কিন্তু এখনও কিন্তু মা আসেনি। তো এখানের মা না ওই শুধু রাতের দিকে পুজো হয় আর ভোরের দিকে আর কি বিজয়া হয়ে যায়। তো ভোরের দিকে বলতে বেদি থেকে ঠাকুর ভোরের দিকে উঠে যায়, আর বিজয়া হতে হতে ওই 9টা বেজে যায়। তো দেখো কি সুন্দর ফুল দিয়ে পুরো চারদিকটা সাজানো আছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে বেদিটা আছে, এখানেই মাকে এনে বসানো হবে। তো মাকে এখনও বললাম না, এখনও মা আসেননি। তো মাকে আর কি সদ্য করা হয় এবং ওই মাথায় করে আনা হয়। তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, মায়ের আসার ভিডিওটা। তো দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে বলে না, দেখতে কি অপূর্ব লাগছে সত্যি। এই যে এই যে অতদিন পরে এলাম, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তো আমার কাকার মেয়ে আর আমি আর আমার বোনকে তোমরা নিশ্চয়ই আগে দেখেছো আমার ভিডিওতে। তো আমরা 3জন মিলে একটু মজা করছিলাম আর কি। তো কি বলো তো, বাপের বাড়িতে এলে তো শুধু মজাই আর মজা, খাওয়া দাওয়া আর মজা করা। তো সাথে তো ছোট ছেলে আছে, তো ওদের সামলাতে একটু সময় চলে যায়, এই আর কি। তো তারপর আমরা এবার বাড়ি ফেরার পথে, তো মা আর কাকিমা আমাদেরকে তাড়া দিচ্ছিল যে তোরা আর কত ছবি তুলবি। তো আমরা তো 3 বোন মিলে একসাথে আর কি অনেক ছবি তুললাম এখানটাতে, যে আলোগুলো দেখতে তো খুব সুন্দর লাগছে। তারপর দেখো এখানটায় একটা না ভূতের স্ট্যাচু করেছিল। তো মানে বাচ্চাদের জন্য আর কি। আমার ছেলে আর বোনজি তো এই স্ট্যাচুটা দেখে পুরো একদম ভয়ে অস্থির হয়ে যাচ্ছিলো, বিশেষ করে আমার বোনজি। তো আমার ছেলে তো এটাকে দেখে ভূত ভূত করছিল। তো এই স্ট্যাচুগুলো দেখলে কি হয় বলো তো, এই ছেলেদেরকে না ভয় দেখিয়ে খাওয়ানো যায়, বিশেষ করে তো আমার বোনজিকে। তো আমি এটা ফোনে অনেকটাই রেকর্ডিং করে রাখলাম। তো ছেলে যখনই দুষ্টুমি করবে বা খেতে চাইবে না, তখন ছেলেকে এটা দেখিয়ে আর কি খাওয়াতে পারবো, তাহলে আমার আর কি সুবিধা হবে। তারপর বাড়ি এসে মায়ের হাতে গরম গরম ঘুগনি আর লুচি খেয়ে নিলাম। তো তারপর আবার যাব, যখন মা আসবে তখন আবার যাব। তো সেই জন্য পূজা দিয়ে এসে আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম। এই যে মা লুচি বানিয়ে রেখেছিল, গরম গরম লুচি আর ঘুগনি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছেলেকে একবার ওর বাপির কাছে রেখে দিয়ে আর আমরা চলে গেলাম। তো এখানে না ওই আকাশে যে আতশবাজিগুলো ফোটানো হচ্ছিল, তো বেশ ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর দেখো এদিকে কিন্তু মায়ের আগমন ঘটে গেছে। আর দেখো গ্রামের সবাই কি সুন্দর নেচে নেচে
নেচে আসছে। তো এই যে গান বাজে আর সবাই নেচে নেচে আসে, তো আমাদেরও মনে হয় না একটু নাচি। তো আমি তো ভিডিও করতে করতে একটু নেচেও নিলাম। তারপরে এই যে ব্যান্ড পার্টি বাজনা প্রথমে এলো, তারপর অনেক রকমের বাজনা আছে জানো তো। তো একে একে সবাই আসছে আর সবার শেষে আছে মা। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর আমাদের বাড়ির একটু সামনেতেই না এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আর কি মা আসে। তো সেখানেই আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমি, বোন, তারপর আমার মেয়ে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো দেখো মা আসছে মাথার মানে আমাদের গ্রামেরই একজন মাথায় করে পুরো আমাদের যে পুজোটা হয় না ওখান থেকে কিন্তু অনেকটাই দূর। তো ঠাকুর আনতে গেছে 8টার সময় আর এই ফিরছে 11টার সময়। তো এই যে সবাই মিলে নেচে নেচে মাথায় করে হেঁটে হেঁটে আর কি আসতে হয়। তো তো ওখান থেকে নিয়ে আসছে। তো দেখো মায়ের যে মূর্তিটা সেটা কি সুন্দর দেখতে। আর জানো তো মা না খুব ছোট্ট মতন থাকে, তো কারণ মাথায় করে তো আনতে হয়, খুব একটা বড় হয় না। তো মায়ের দেখো এখনও পর্যন্ত তোমাদেরকে আর কি আমি মায়ের মুখ দর্শনটা করাতে পারিনি। তো তো অবশ্যই তো করাবো। তো একটু এগিয়ে নিয়ে গেলেই তোমরা ভালোভাবে দেখতে পারবে। তো আমি তো এই এতদিন পর মাকে দেখতে পেলাম, আমার যে কী অনুভূতি হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। মা না অপরূপ সুন্দর দেখতে। আর এত সুন্দর মুখটা মানে তাকালে আর কি চোখ ফেরানো যায় না। তো তোমরা হয়তো দেখতে পারছো কতটা আমি বুঝতে পারছি না, কিন্তু দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল জানো তো। আর সবাই মিলে না মানে গ্রামের মেয়ে ছেলে বউ সবাই কিন্তু এই নাচতে নাচতে আর কি মাকে নিয়ে আসে। তো তারপর আমি খানিকটা গেলাম, এখনও পর্যন্ত মাকে তো বেদিতে নিয়ে যাওয়া হয়নি। তো ওই না নেচে নেচে নিয়ে যাচ্ছে বলে না অনেকটা দেরিও হচ্ছে। তো তার মাঝে আমার ছেলে ঘুম থেকে আর কি উঠে পড়েছিল। তো তোমাদের দাদাভাই ফোন করা মাত্রই আমি তাড়াতাড়ি করে আর কি বাড়ি চলে এসেছিলাম। তো সেই জন্য মায়ের আর কি বেদিতে বসানো পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।